বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হবে। বিএনপি ঘোষিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক পথযাত্রায় শিশু শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপির পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জুলাই 24-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, শহীদ এবং আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। শিশুদের ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয় সে ব্যাপারে নেতাকর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাবার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। তরুণ এখানে যারা আছে তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের যেন জীবন সুন্দর হয়, ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়, সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই।